আচ্ছা বন্ধু, আমাদের বন্ধুত্বের তো কত বছর হচ্ছে? তাও প্রায় 9 বছর তো হবেই। তাও 9 বছরের মতো। আমি আর তুই তো কখনোই চাই না যে আমাদের বন্ধুত্ব কোনো ঝড়ের কারণে নষ্ট হয়ে যায়। সেটা অবশ্যই। আমি আর তুই তো একসাথে অনেকগুলো মুহূর্ত কাটাইছি। আমাদের তো অনেক স্মৃতি আছে ফোনে। অবশ্যই। আমাদের বন্ধুত্ব তো আর দুইজনের বন্ধুত্বের মতো না। তো আমার আর তোর তো অনেক স্মৃতি আছে ফোনে। দেখ বন্ধু, মেয়েটা সে লয়। হ্যাঁ মামা। সেই এই মেয়েটাকে যে আগে পটাতে পারবে তার গার্লফ্রেন্ড। ডান। আপনি কি আমায় ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম তো। আসলে অনেকদিন ধরে বলবো ভাবতেছিলাম, কিন্তু বলা হচ্ছিল না। আপনি কি আমার আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন? যেহেতু আমার বুদ্ধি প্রেম করতেছে, ওই করুক, আমি আর ওই দিকে না যাই। হ্যালো বন্ধু, তুই কই? আমি একটু ব্যস্ত আছি রে। আজকে চল একটু ঘুরে আসি, অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় নাই। না মামা, তোর একটু পরে ফোন দে, আমি একটু ব্যস্ত আছি রে। আচ্ছা বন্ধু, লে থাক। এটাই কি তোর ব্যস্ততা? বন্ধু দ্বারা তো তুই ধরে দেখতেছি তুই আমায় অবহেলা করতেছিস। আরে না রে মামা, তোর অবহেলা করবো কেন? আচ্ছা বন্ধু, লে তোরা ভালো থাক। পৃথিবীটা কেন জানি আজ বড্ড বিষাক্ত মনে হইতেছে। নিজের কাছের বন্ধুরা হারানোর যন্ত্রণাটা যে এতটা কষ্ট দেবে কোনোদিনও বুঝতে পারি নাই। আর সব কিছু কেমন হাহাকার করতেছে। যদিও দুনিয়াটা স্বপ্নের ভুবন, মানুষের সব চাওয়া হয় না পূরণ। স্বার্থপর পৃথিবীতে কেউ নাই আপন, সময়ের স্রোতে হারায় যায় কত প্রিয়জন। ব্যস্ত পৃথিবী থেকে বিদায় লইবার সময় হয়ে গেছে এখন। একদিকে বন্ধুরে হারানোর যন্ত্রণা, আবার অন্যদিকে জীবনে কাউরে প্রথম ভালোবাসা পরে না পাবার তীব্র কষ্ট। আমি না হয় দূরের ওই আকাশ থেকে দুজনের সুখ দেখলাম,